বৃহস্পতিবার বিকেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। বিধানসভা নির্বাচনে তৃণমূলে হারের পর একে একে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইক। তারপর থেকে তাদের নিয়ে জল্পনা ছড়াতে থাকে। কি হবে তাদের পরবর্তী গন্তব্য, সেই চর্চার মধ্যেই দেখা গেল ওই তিনজন বিজেপিতে যোগদান করলেন। বৃহস্পতিবার বিকেলে বিজেপি সল্টলেকের পার্টি অফিসে আসেন সুস্মিতা দেব ও সুখেন্দু শেখর রায়। তারপর সেখানে আসেন প্রকাশ চিকবরাইক। পতাকা হাতে নিয়ে তারা বিজেপিতে যোগ দেন। আর তারপরই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার ওই তিনজন বিজেপির তরফে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হবেন? রাতেই সব জল্পনার অবসান। বিজেপি প্রার্থী ঘোষণা করে ওই তিনজনকেই। আগামী 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে উপনির্বাচন। সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবরাইক ও সুস্মিতা দেবের পদত্যাগের ফলেই হবে এই নির্বাচন। বিজেপির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পশ্চিমবঙ্গে 2026 সালে রাজ্যসভার উপনির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম অনুমোদন করেছে। তারা হলেন এই 3 জন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষর রয়েছে এই বিজ্ঞপ্তিতে। সুস্মিতা, প্রকাশ চিক এবং সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের কারণেই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন হচ্ছে। তাঁদেরই আবার উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। 26-এর ভোটে তৃণমূলে ভরাডুবির পর দল ছত্রভঙ্গ হতেই রাজ্যসভার 3 সাংসদ পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দু শেখর, প্রকাশ চিকবরাইকে 2029 সাল পর্যন্ত মেয়াদ ছিল, আর সুস্মিতা দেবের মেয়াদ ছিল 2030 পর্যন্ত। তাঁদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী 24শে জুলাই। তাৎপর্যপূর্ণভাবে তাঁদের ছেড়ে দেওয়া আসন থেকেই ওই 3 জন ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে বিজেপির হয়ে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।